শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো রবিবার আর ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কিন্তু ওই যে একটু মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছিল, তার জন্য আর কোনো কাজে হাত দিতে পারিনি। আর এখন সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিয়ে, আর দুষ্টু যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল, তো তাই ওকে একটু দুধ খাইয়ে নিয়ে তারপরে সংসারের কাজে লেগে গেলাম। তো বাসি বিছানাটা চলো তুলে নিই। এরপরে তো রাতের এঁঠো থালা বাসন আছে, তো সেগুলো তো ধুতে হবে। আমাদের মেয়েদের জীবনে প্রতিদিন ওই একই কাজ, বাসি থালা বাসন ধোয়া আর রান্না করা, খাওয়া, আবার ধোও, বাচ্চা সামলানো, এছাড়া আর কি করব বলো? তো চলো বন্ধুরা, আমি থালা বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, থালা বাসনগুলো মাজতে মাজতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে ফেলি। তো মামনি, তুমি কমেন্ট করেছো যে বাহ দিদিভাই, তোমার ব্লগগুলো খুব সুন্দর। তো পরের অপেক্ষায় রইলাম। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ব্লগগুলো দেখছো আর পরের অপেক্ষার জন্য তুমি অপেক্ষা করছো। তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। আর কি বলো তো বন্ধুরা, একদিন যদি ভিডিও দিতে না পারি, সত্যি সেদিন খুব খারাপ লাগে, জানো তো, যে আমার বন্ধুরা আমার ভিডিওর অপেক্ষা করে আছে, আজকে আমি ভিডিও দিতে পারলাম না। তো আরেকজনা কমেন্ট করেছো যে দিদি ভাই, পুরো ভিডিও দেখে তোমার পাশে আছি, পাশে থাকলাম। তো থ্যাংক ইউ গো, তোমরা আমার পাশে এইভাবেই থেকো আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে থালা বাসনগুলো তো মাজা হয়ে গেছে। তো এবার একবারে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে। তো এবার আমি তো ভাতটা বসিয়ে দিলাম। আর দেখো, আমি না গ্যাসটা একদম বাড়াতে গিয়ে না নিভিয়েই দিলাম। তারপরে আবার কি করব, আবার জেলে দিলাম। আর প্রথম না আমি বুঝতে পারিনি যে ওটা বাড়াতে গিয়ে নিভে যাবে। আর কি বলতো, ওই গ্যাসের ওই যে বাড়ানো কমানো যে থাকে না, ওইগুলো না আমি দুষ্টর জন্য একদম লাগাতে পারি না, তার জন্য না খুলে রেখে দিয়েছি। আর এখন খোলা অবস্থায় খুব অসুবিধা হয়, বাড়াতে গেলে না মনে হয় যেন নিভে যাচ্ছে, এরকম একটা মনে হয়। তো এরপরে দেখো, জল তো হাঁড়িতে দিয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকনাটা খুঁজে পাচ্ছিলাম না, তো অবশেষে ঢাকনাটা তো খুঁজে পেয়েছি। তো চলো হাঁড়িটা চাপা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি কিন্তু জলটা গরম হয়ে যাবে। আর জলটা তাড়াতাড়ি গরম হয়ে গেলে চালটা দিলেই না তো ভাতগুলো ফুটতে লেগে যাবে। তো চলো, এবার তো চালটা মেপে নিচ্ছি। চালটা না মাপলে না আমি একদম বুঝতে পারি না যে কতগুলো নিলাম না নিলাম। তো প্রতিদিন তো আমাদের একই মাপের চাল লাগে। আর আমি কি বলো তো, চাল মাপার পরে না এইভাবে 3বার আমি তুলে রেখে দিই। তোমরা এরকম 3বার কে ওই আবার সেই ড্রামের মধ্যে তুলে রাখো, তো প্লিজ তোমরা কমেন্টে জানিও। আমি কিন্তু প্রতিদিনই চাল নিই, আর চালটা নিয়ে আসার সময় ওই বাটির চাল থেকে আমি তুলে ড্রামে রেখে দিই। আর এরপরে তো আমি কলপারে চলে আসলাম, চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর চালটা ভালোভাবে না ধুলে কি বলো তো, এই চালের মধ্যে নোংরা থাকে, তো একটু নোংরা ভাতগুলো তো পরিষ্কার হয় না। তো চালটা ধুয়ে তো এবার আমার ভাত প্রায় ফুটছে। তারপরে দেখো সবজিগুলো কেটে নিই, চলো। আর কি বলতো বন্ধুরা, আমি কিন্তু দুষ্টু সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এরপরে সবজিগুলো কেটে নিয়েছি। দেখো, পটল ভাজা করেছিলাম, আর না কালকে রাতে মুসুরির ডাল না সিদ্ধ করেছিলাম, ভাতে দিয়েছিলাম। তো সেই ডালটা খাওয়া হয়নি, কি করব বলো, ফেলে দেব? মুসুরির ডালটা তো ভালোই ছিল, যদি নষ্ট হয়ে যেত তাহলে নয় ফেলে দিতাম। তো মুসুরির ডাল সিদ্ধ অনেকটা, একটুও খাওয়া হয়নি। তো আলু সিদ্ধও ছিল তার সঙ্গে। তো মুসুরির ডাল আর আলু সেদ্ধ দিয়ে, ওই ঘরে বেসন ছিল,
তো সেই দিয়ে একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে কটা বড়া বানিয়ে ফেললাম। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, জানো তো, দারুণ লাগছিল খেতে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখবে। আগের দিনের যদি থেকে থাকে আর যদি নষ্ট না হয়, ভালো থাকে, তাহলে কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে খেও। জিনিস না অপচয় নষ্ট করতে নেই, তাই না বলো বন্ধুরা? এরপরে দেখেছো বিকেলবেলা কেমন বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে বর্ষাকাল, এখন না প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সারাদিনও মান কিন্তু ভালো গেল, রোদ উঠেছিল। আর দেখেছো বিকেলবেলার দিকে কেমন বৃষ্টি। এরপরে না দুষ্টর বাবা একটু বিকেলবেলা বেরিয়েছিল রাস্তার দিকে, তো দেখো কত বড় একটা মাছ পেয়েছে, দেখেছো? এই মাছটা না সেই তোমার ওই যে পুকুরের সাইডে না যে জল জমেছে, এখন এই বন্যা হয়েছে, তো সেই জল থেকে না লাফিয়ে ওর সামনে পড়েছে। তো দেখো মাছটা কিন্তু খুব বড়। আমার তো খুবই ভালো লাগছে যে এত বড় একটা মাছ পেয়েছে কুড়িয়ে। তো সত্যি, তো চলো বন্ধুরা মাছটা আমি কেটে নিই। আর কি বলো তো, ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, ওই যে বৃষ্টি হচ্ছিল, দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে, তার জন্য কারেন্ট ছিল না, ওই ফোনের আলোতেই যা দেখা যাচ্ছিল। তো চলো মাছটা আমি কেটে নিই। আর কি বলো তো বন্ধুরা, কারেন্ট নেই আজকে, না অনেকটা রাতে কারেন্ট এসেছিলো, তার জন্য না ভিডিও তোমাদের সাথে আর বেশি শেয়ার করতে পারিনি। তারপরে মাছটা কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি। দেখেছো আমি দু হাতে মাছটা ছাড়াতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল। এত বড় মাছ না আমি কোনোদিন কাটিনি, আমার মাছ কাটতে না খুব অসুবিধা হয়। আর কি বলো তো, যেহেতু পেয়েছে তার জন্য না মনে আনন্দ নিয়ে মাছটা কাটছিলাম, যে সত্যি মানে এক হাতের বেশি মাছটা, প্রায় 1 কেজির কাছাকাছি, ভাবতে পারছো? তো চলো মাছটা কেটে নিই। আর মাছটা দেখো কেটে নেওয়ার পরে কতগুলো মাছ হয়েছে, আর মাছের পেটে না অনেকটা ডিম ছিল। তো দেখেছো কতটা মাছ হয়েছে আর কতটা ডিম। তো চলো বন্ধুরা, যেহেতু আজকে কারেন্ট নেই, তো ভিডিওটা আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতো এখানেই শেষ করে দিলাম। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।